যাদের পরিবারের কেউ বাইরে থাকে বা কোনো জব করে, তো তাদের জীবনে কখনো দুঃখ কখনো আনন্দ আসে। তো যাই হোক গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আমরা ভাইকে আনতে বেরিয়েছি। আমরা 4-5 জন যাব। আমার এক ভাই পাশের বাড়ি। ও তো ভাইয়ের সঙ্গে কাজ করে, তো একই সঙ্গে থাকে না, অন্য জায়গায় থাকে। আমরা বোন, জামাইবাবু আর বোনের ছেলে ছিল আর আমি আর ওই ভাই ছিল। ও ও ছুটিতে আছে, তাই আনতে যাচ্ছি আমরা এখন। আমাদের যে অনেক দিন কিছুদিন আগে অনেক খারাপ সময়ও গেছি। খুব খারাপ পরিস্থিতির মধ্যে রাত ঘুম হয় না, এমন পরিস্থিতিও গেছে। তো যাই হোক, 12টার দিকে বেরিয়েছিলাম, আমরা আবার সন্ধ্যার দিকে পৌঁছে গেছি এয়ারপোর্টে ভাইকে আনতে বিমান করে। ভাই এখন আসছে, এই যে এসে অনেক কিছু হলো, তো তোমরা দেখতে ঠিক আছে, তুই যখন কাশ্মীর আসছিলি দিল্লি নিয়ে আসছে, আমি ডাইরেক্ট কাশ্মীর আসছি। না এখন কিছু খাবি না, কিছু খাবি না, কিছু খাবি না, বমি করেছিস এখন খাবি না। রেখে দাও, রেখে দাও, তো বড়িয়া মাল রে, তো বড়িয়া মাল রে, এটা তো 1 মাস খাওয়া হবে। তো আমরা ভাইকে তো সব অনুষ্ঠানে পাই না, আমাদের বাড়িতে কিছু অনুষ্ঠান আছে, তাই ভাই এসেছে প্রায় 6-7 মাস পর। ওরা ছুটি সব সময় পায় না, যেহেতু আর্মিতে জব করে, আর কোথায় থাকে কী করে সেগুলো আমি শেয়ার করতে চাই না। তো এখন আমরা বাড়ি যাব, তার আগে কিছু খাওয়া দাওয়া করবো। এই যে সবাই একটু করে তুলে নিলাম। তো যাই হোক, আমরা এখন আসছি বলে ভিডিও করছি, কিন্তু যাওয়ার সময় আমরা ভিডিও করতে পারি না, কারণ অনেক খারাপ লাগে, কখন আমাদের ভিডিও করা হয়ে ওঠে না। আজ এসছে, 1 মাস পরে চলে যাবে। 1 মাস কি যতদিনে ছুটি নিয়েছে ততদিন থাকবে, তারপরে চলে যাবে। এখন এসছি খাওয়া দাওয়া করতে, একটু খাওয়া দাওয়া করবো একটা হোটেলে। এখানে খেয়ে বাড়ি যাব, যেহেতু রাত 10টা 10:30 মতন বেজে গেছে। এই যে আমরা খেতে বসেছি চিকেন আর ভাত, আর ভাই তো রুটি খাবে, এর জন্য ভাত খায়নি। তার খাওয়া দাওয়া করে একটু এই যে দোলনায় টোলনায় চড়ে ঘুরে নিলাম, তারপরে যাব। আর এই যে জামাটা আমি পরেছি, সেটা আছে একটা লেহেঙ্গার পিস কিনেছিলাম, সেটাকে আমি জামা বানিয়েছি। তো কেমন হয়েছে জানাবে। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।